লন্ডনের আবাসন সংকট নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে হাজারো পরিবার একটি স্থায়ী ও সাশ্রয়ী মূল্যের বাড়ির অপেক্ষায় রয়েছে। কিন্তু সেই সংকটের সমাধান নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। গত বছরের অক্টোবর মাসে সরকার ও লন্ডনের মেয়র স্যার সাদিক খান লন্ডনে নতুন আবাসন প্রকল্পে সাশ্রয়ী মূল্যের বাড়ির বাধ্যতামূলক কোটা ৩৫% থেকে কমিয়ে ২০% করার সিদ্ধান্ত নেন। তাঁদের যুক্তি ছিল, বাড়ি নির্মাণের গতি প্রায় থেমে গেছে। ডেভেলপারদের ওপর চাপ কমানো গেলে তারা আরও বেশি প্রকল্প হাতে নেবে এবং সামগ্রিকভাবে বাড়ি নির্মাণ বাড়বে। কিন্তু এই সিদ্ধান্ত সবাই ভালোভাবে নেয়নি। সম্প্রতি নির্বাচিত টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি এবং লুইসামের নতুন মেয়ররা দায়িত্ব গ্রহণের মাত্র ৬ সপ্তাহের মধ্যেই সরকার ও লন্ডন মেয়রের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ হলো, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট স্থানীয় কাউন্সিলগুলোর সঙ্গে যথাযথ পরামর্শ করা হয়নি। তাদের মতে এই নীতি কার্যকর হলে নতুন প্রকল্পে সাশ্রয়ী মূল্যের বাড়ির সংখ্যা আরও কমে যাবে। ফলে যেসব মানুষ ইতোমধ্যে ঘরের জন্য অপেক্ষা করছেন তাদের সমস্যা আরও বাড়বে। কাউন্সিল নেতারা বলছেন, গত কয়েক বছরে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ক্রমশ কমিয়ে আনা হয়েছে, অথচ এলাকার মানুষের চাহিদা সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে স্থানীয় প্রশাসনই। তাদের অভিযোগ, এই নীতিমালা তৈরির ক্ষেত্রে জনগণের প্রতিনিধিদের চেয়ে ডেভেলপারদের মতামত বেশি গুরুত্ব পেয়েছে। What we've seen over the last couple of years is more powers being removed from local authorities to make decisions about what their residents need. We weren't consulted on these changes of these measures before they were proposed by the government and the Mayor of London. It was led by developers. So we're not getting in the way. We're saying, let's work together to stand up against the developers. অন্যদিকে সরকার ও সিটি হলের অবস্থান ভিন্ন। তাদের যুক্তি, বর্তমানে যে ব্যবস্থা চালু আছে তা বাড়ি নির্মাণে উৎসাহ দিচ্ছে না, ফলে অনেক প্রকল্পই শুরু হচ্ছে না। তাই তারা মনে করে অন্তত কিছু সাশ্রয়ী আবাসন তৈরি হওয়া একেবারে না হওয়ার চেয়ে ভালো। Well, the fact that house building has massively stalled, it tells you that we're in the grip of market failure. So the current system clearly isn't working. And in terms of saying, some affordable homes is better than none, well, this is not actually delivering. We're not actually seeing these homes getting built. We're not seeing spades in the ground. ল্যাম্বেথের বাসিন্দা ভ্যানেসা ও তার মেয়ে একটি স্থায়ী বাসস্থানের অপেক্ষায় আছেন। ভ্যানেসা বলেন, গৃহহীন বা অনিশ্চিত আবাসনে থাকা মানুষের সংখ্যা এত বেশি যে তা সত্যি অবিশ্বাস্য। তার মতে শুধু নীতিমালা পরিবর্তন নয়, আবাসন খাতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন। How many people are homeless who need a place to call home? It's ridiculous. It's actually ridiculous. They need to invest. They need to do something. এদিকে ডেভেলপাররাও নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন। তারা বলছেন, নির্মাণ ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট এবং বাজারের অনিশ্চয়তার কারণে সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, পুরো লন্ডনের জন্য একক নীতি না করে প্রতিটি কাউন্সিলের নিজস্ব বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। তার দাবি, টাওয়ার হ্যামলেটসে এখনও এমন কোনো ডেভেলপারকে তিনি দেখেননি যারা ৩৫% সাশ্রয়ী আবাসনের শর্তের কারণে প্রকল্প ছেড়ে চলে গেছে। তাই তার পরামর্শ হলো, অন্তত এই কাউন্সিলে আগের ৩৫% লক্ষ্য বহাল রাখা হোক এবং প্রতিটি প্রকল্প আলাদাভাবে মূল্যায়ন করা হোক। I have not had a developer in Tower Hamlets, I don't know about other boroughs, walk away because it's unviable. We're proposing we stick to, for Tower Hamlets Londoners, we stick to the 35% minimum, 35%. Let the officers talk to the developers and see on case-by-case basis what is viable or not. অন্যদিকে লন্ডনের মেয়র সাদিক খান নিজের অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেন, লন্ডনে আরও বেশি বাড়ি নির্মাণের প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, আরও বেশি প্রকৃত অ্যাফোর্ডেবল হোম এবং কাউন্সিলের মালিকানাধীন ঘরও দরকার। তার দাবি, সিটি হলের বিনিয়োগের ফলে বর্তমানে লন্ডনে 1970-এর দশকের পর সবচেয়ে বেশি কাউন্সিল ঘর নির্মাণ হচ্ছে। তবে 3 কাউন্সিলের চলমান আইনি প্রক্রিয়া নিয়ে লন্ডন মেয়র বিস্তারিত মন্তব্য করতে চাননি, বরং তিনি অপেক্ষা করতে চান আগামী মাসগুলোতে এই 3টি কাউন্সিল নিজেরা কত বাড়ি নির্মাণ করতে পারে তা দেখার জন্য। I'm quite clear. We need to have more homes in London. We need more genuinely affordable homes in London. We need more council homes in London. I'm incredibly proud. Because of our investment, we have more council homes being built in London than any time since the 1970s. And so I can't go into details of the case, but we'll have to wait and see how many council homes these 3 councils build over the next few days, weeks and months. I look forward to seeing how they do.
একটি বিষয়ে কারো দ্বিমত নেই, লন্ডন গুরুতর আবাসন সংকটের মুখোমুখি। কিন্তু এই সংকট কাটিয়ে ওঠার পথ কী হবে সেটি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক এবং আইনি লড়াই। আর সেই লড়াইয়ের ফলাফলই হয়তো নির্ধারণ করবে আগামী দিনে লন্ডনের হাজারো পরিবারের মাথার উপর একটি স্থায়ী ছাদ জুটবে কিনা।